দিব বড়ি। দেখি একটা দিই। এই ধান ভেসে উঠছে। ভেসে আমি সব দিই। মাসকলাই বড়ি বানানোর জন্য এখানে আমি একটা চাল কুমড়ো নিয়েছি। আর যখনই চাল কুমড়োটা নেবেন পাকা দেখে নিবেন, কাঁচা দেখে কিন্তু হবে না। তাই পাকা কিভাবে বুঝবেন, ওপরে খড়ি পড়ে যাবে, এই চুন চুন পড়ে যাবে, এই যে দেখাবে, এই যে হাতে লেগে যাচ্ছে এইরকম। আর উপরটা একদম সাদা হয়ে যাবে এইরকম। যত পুরনো হয় তত ভালো। এই যে গাছটা একদম শুকিয়ে গেছিল এইরকম। চাল কুমড়োটাকে প্রথমে আমি কেটে নিব। এত পাকা কি শক্ত একদম। এবার যে কুমড়োর ভিতরের অংশটা আছে নরম, সেটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই যে বিচের এই অংশটা নরম। ভিতরে নরম অংশটা বীজটা আমি ভালো করে ফেলে দিয়েছি। এই যে দেখেন, এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এখানে একটা নারকেল কোরানো কুন্ডি নিয়েছি, এটা দিয়ে আস্তে আস্তে কুড়ে নিব। এইভাবে করে নিব। পুরো কুমড়োটাকে আমি ভালো করে কুড়ে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এবার আমি এই কুমড়োটাকে 5 থেকে 6 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কুমড়োটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সাদা ধবধবে হয়ে গেছে একদম, দেখতে দারুণ লাগছে। তা কুমড়ো থেকে সম্পূর্ণ পানিটা বের করে নেবো চিপে। এখানে একটা পরিষ্কার সুতির গামছা নিয়েছি, গামছাটা দিয়ে দিচ্ছি। এইভাবে করে রেখে দেবো, যে বাকি পানিটা আছে সেটাও টেনে নেবে। চাল কুমড়ো দিয়ে বড়ি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম মাসকলাই নিয়েছি। আর মাসকলাইটাকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে 2 দিন রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি। এই যে দেখেন এইভাবে একদম খটমটা করে শুকিয়ে নিতে হবে। এই ঝরঝরে হয়ে গেছে। এখানে একটা মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প দিয়ে এটা খুব ভালো করে গুঁড়ো করে নেব। সব কলাইগুলো খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চেলে নেব। এই মাসকলাই বড়ি দেওয়ার জন্য আটাটা খুব বেশি মিহি হবে না, একটু মোটামুটি মানে সুজির মতন করে চেলে নিতে হবে। মাসকলাই আটাটাও রেডি করে নিয়েছি, আর এদিকে কুমড়োটা কুড়ে আমি রেডি করে নিয়েছি। রাত্রেবেলা এই দুটো কাজ যদি আগে করে রেখে হয় তাহলে সকাল সকাল বড়িটা দেওয়া হবে। এবার আমি সকালে আপনাদের বড়িটা বানিয়ে দেখাবো। সকাল সকাল ছাদে চলে এসেছি বড়ি দেবো বলে। তো আজকে দেখেন আবহাওয়াটা কেমন, একদম কুয়াশাতে ঢেকে গেছে। তো দেখি কেমন বড়ি হয়। বড়িতে যত রোদ পাবে তত বেশি ভালো। তো এই যে কুমড়োটা আমি রাত্রে কুড়ে রেখেছিলাম, এটা সম্পূর্ণ পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার অল্প একটু পানি দিয়ে দেবো, দিন ছলছলা করে নেবো। আমি কুমড়োটাকে ভালো করে মেখে নিতে হবে এইভাবে। কুমড়োটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এইভাবে নরম করে নিয়েছি। আর এই যে মাসকলাই আটাটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, এবার অল্প অল্প দিব আর মাখাতে থাকবো। এখন দেখেন কেমন কালার আছে, মাখতে মাখতে একদম সাদা হয়ে যাবে। অল্প অল্প পানি দেবো আর মাখাবো।
মাখতে মাখতে একদম ছানার মতন সাদা হয়ে যাবে, তখন জানবেন যে হয়ে গেছে। আর খুব ভালো করে ফাটতে হবে এভাবে, যত ফাটবেন তত বড়িটা বেশি ভালো হবে, ফাঁপানো হবে তো। আর এইভাবে পানিতে চেক করে নিতে হবে যে হয়েছে কিনা। এই যে দেখেন তলে ডুবে থাকছে, মানে আরেকটু হবে, ওপরে একটু ভেসে আছে, আর একটুখানি ফাটতে হবে। খুব ভালো করে আমি ফেটে নিয়েছি, প্রায় 1 ঘন্টা ফেটেছি। আর দেখেন এখন কালারটা এই যে একদম সাদা হয়ে গেছে, একদম মাখনের মতো, মানে সরঘুটি না, ঠিক সেই রকম হয়েছে। এবার পানি দিয়ে চেক করে নিতে হবে। উপরে যদি ভাসে তবে হবে। হ্যাঁ, মেহেক জানে তো। আমিও দিব বড়ি। দেখি একটা দিই। এই যে দেখেন ভেসে উঠছে, ভেসে এইভাবে ভাসবে, তাহলে পরে জানবেন ঠিকঠাক ফাটা হয়েছে। ম্যাজিক মিশছে না। বড়ি দেওয়ার জন্য এখানে আমি একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে রেখেছি, আর সাদা কাপড়টাই নিয়েছি। চেষ্টা করবেন সাদা কাপড়টা, মানে রঙিন কাপড়ে কি হয় অনেক সময় কালারটা ওঠে, সাদা কাপড়ে সেটা হবে না, তো কাপড়ের উপরে দিলে পরে বেশি ভালো হয়। এবার আমি বড়িটা দিয়ে দেবো। এইভাবে করে দিয়ে দেবো, এইভাবে উপরটা চিকন করে দিতে হবে। সব বড়িগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে রোদ্রে 3-4 দিন, যতদিন লাগে, খুব ভালো করে শুকিয়ে নেব, তারপরে আপনাদের দেখাবো কেমন হয়েছে। বড়িগুলোকে আমি ফ্যানের বাতাসে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি, কেননা আপনাদেরকে তো দেখিয়েছিলাম যে বড়িটা যেদিন দিই সেদিনকে, মানে সেই দিন থেকে কুয়াশা শুরু হয়েছে, তো একদিনও তো রোদ পাইনি, বরঞ্চ আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো বড়িগুলোকে আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি। তো এখন দেখেন, এবার আমি ছাড়িয়ে নিচ্ছি। ছাড়াতে মজা লাগছে। এই যে দেখেন, আমি ভাবছিলাম যে লাল হয়ে যাবে, লাল হয়নি। পাঁচশো গ্রাম কলাই দেখেন কতগুলা বড়ি হয়েছে। বড়িগুলো একেবারে হালকা হয়েছে, কত সুন্দর, আর ভিতরটা একদম ফাঁপালো। এদের ওজন 1 কিলো হবে। এই বড়িগুলাকে এবার একটা এয়ারটাইট কৌটোর মধ্যে ভালো করে ভরে এটাকে রেখে দিবেন। 1 বছর পর্যন্ত খেতে পারবেন, সহজে নষ্ট হবে না। কিন্তু মাঝে মাঝে রোদ্রে দিবেন, তাহলে পরে দেখবেন একদম সাদা ধপধপে থাকবে, ভালো থাকবে। আর এগুলোকে আপনারা তো যে কোনো সঙ্গে খেতে পারেন, টমেটোতে, মাছে, এরকম মাছের ঝোলের সঙ্গে খুব ভালো লাগে, শাকের সঙ্গে, তারপরে বড়িকে ভালো করে ভেজে তারপরে সানাও খেতে খুব ভালো লাগে। আশা করছি আজকের এই বড়ি দেওয়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ভেঙে যাবে মেয়ে, ফোন করা হয়েছে।